নমস্কার বন্ধুরা, আজকের এই সুন্দর ভিডিওটাতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আমরা জানি ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, আপাতত দ্বিতীয় দফার ভোটও হয়ে গেছে। পরবর্তী ভোটগুলোও হবে আমাদের পশ্চিমবঙ্গে এবং ঝামেলা সমস্যা তো রয়েছে, সেটা তো হয়েই চলেছে। যাই হোক, এই ভোটে আমরা দেখেছি অনেক ধনী ব্যক্তিরা প্রার্থী হয়েছেন। আমরা আজকের ভিডিওতে কংগ্রেসের একজন বড় নেতা রাহুল গান্ধী, এই রাহুল গান্ধীর পোর্টফোলিও আজকের ভিডিওতে আমরা দেখব এবং আমরা এটাও জানব যে এই সমস্ত ব্যক্তিদের পোর্টফোলিও আমাদের কি কপি করা উচিত নাকি উচিত নয়। তাহলে বন্ধুরা আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। तो करना परेशान हो गए हम लोग 2.5 साल से। বন্ধুরা, আমরা যদি দেখি রাহুল গান্ধী তার যে তথ্য দিয়েছে নির্বাচন কমিশনের কাছে, সেখানে তিনি ডিক্লেয়ার করেছেন 4,30,00,000 টাকার আশেপাশে তার শেয়ার বাজারের পোর্টফোলিও রয়েছে এবং এই পোর্টফোলিওতে আমরা দেখেছি 23টা শেয়ার রয়েছে। এটা দেখে আমরা একটা জিনিস বুঝতে পারছি, তার পোর্টফোলিও কিন্তু খুব ভালো ডাইভার্সিফাই রয়েছে। আমি এখানে তার পোর্টফোলিওটা ছবিতে দিয়ে দিয়েছি, আপনারা একটু পুশ করে দেখে নিতে পারেন যে তার পোর্টফোলিওতে কতগুলো শেয়ার রয়েছে এবং কোন শেয়ারগুলো রয়েছে। এই শেয়ারগুলো আমরা যদি দেখি, বেশিরভাগই আমাদের কিন্তু জানাশোনা শেয়ারই রয়েছে, খুব বেশি অজানা শেয়ার তার পোর্টফোলিওতে কিন্তু নেই। আমরা যদি দেখি পিডিলাইট, বাজাজ ফাইন্যান্স, এশিয়ান পেন্ট, এইচইউএল, আইসিআইসিআই ব্যাঙ্ক, মানে যে সমস্ত শেয়ারগুলোর নাম আমি আপনাদেরকে প্রায়ই বলে থাকি, সেই শেয়ারগুলোই তার পোর্টফোলিওতে রয়েছে। অবশ্যই এই শেয়ারগুলো কিন্তু খুব একটা রিস্কি নয়, মোটামুটি রিস্কি বা খুবই কম রিস্কি শেয়ার বলা যেতে পারে এই শেয়ারগুলোকে, যেগুলো খুব ভালো স্টেবল রিটার্নও কিন্তু দেয়। যদিও আমরা কিন্তু এই মুহূর্তে এইচইউএলকে খুব সস্তায় পেয়ে যাব। আপনারা যদি চান একবার ভালো করে দেখে এইচইউএলে বিনিয়োগ করতে পারেন, খুব ভালো একটা শেয়ার আমার যেটা মনে হয়। তবে অবশ্যই বিনিয়োগ করার আগে আপনারা নিজেরাও একটু ভালো করে রিসার্চ করে নেবেন। এবার প্রশ্ন হচ্ছে, আমরা এই রাহুল গান্ধীর পোর্টফোলিওকে ফলো করব, মানে রাহুল গান্ধীর পোর্টফোলিওতে যে সমস্ত শেয়ারগুলো রয়েছে আমরাও কি সেই শেয়ারগুলো কিনবো? এই প্রশ্নটা আমাদের মতো ছোটোখাটো বিনিয়োগকারীদের মনে প্রায়ই এসে থাকে। আমরা রাহুল গান্ধীর কথা ছেড়ে দিন, আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি বিজয় কেডিয়ার পোর্টফোলিওতে কোনগুলো রয়েছে, রাধাকৃষ্ণ দামানির পোর্টফোলিওতে কোন শেয়ারগুলো রয়েছে, এইগুলো দেখি এবং চেষ্টা করি ওনাদের পোর্টফোলিওতে যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো নিজেদের পোর্টফোলিওতে নিয়ে আসার। দেখুন বন্ধুরা, এই বিষয়ে আমি আপনাকে খুব ডিটেলসে খুব ভালোভাবে কিছু কথা বলতে চাই, যাতে আপনারা নিজেদের মাইন্ডটাকে ক্লিয়ার করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, প্রথম কথা হচ্ছে, এই সমস্ত শেয়ারগুলো, যে শেয়ারগুলো রাহুল গান্ধীর পোর্টফোলিওতে আছে, এই শেয়ারগুলো কি একই সঙ্গে সব শেয়ার কেনা হয়েছে? কখনোই কিন্তু নয়। এই শেয়ারগুলো হয়তো ধাপে ধাপে কিনেছে, অথবা কিছু শেয়ার হয়তো একবারে কিনেছে, কিছু শেয়ার ধাপে ধাপে কিনেছে। এইভাবেই এই পোর্টফোলিওগুলো তৈরি হয়েছে। তাই কোন শেয়ারটা কোন দামে কেনা রয়েছে সেগুলো কিন্তু আমরা জানি না। আমরা যদি কপি করি, অনেক সময় হয়তো দেখা যাবে কোনো একটা শেয়ার রাহুল গান্ধী হয়তো 100 টাকায় কিনেছে, এখন হয়তো সেই শেয়ারটার দাম বর্তমানে প্রায় 300 টাকা হয়ে গেছে। এবার আমরা যদি রাহুল গান্ধীর পোর্টফোলিও ফলো করে সেই শেয়ারটা 300 টাকায় কিনি, আমরা কিন্তু সেই শেয়ার থেকে অনেকটা লসও করে ফেলতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী কিন্তু মোটামুটি তার টাকা দুডবল করে ফেলেছে। এই একটা সবথেকে বড় ভুল আমাদের হয়ে যেতে পারে। এবার আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, রাহুল গান্ধী তো রাজনীতিতে এরকম একটা পজিশনে রয়েছেন, মানে একটা হাস্যকর একটা জায়গায় রয়েছে রাহুল গান্ধী। প্রত্যেক বছর তাকে আমরা দেখি খুব হইচই করে প্রচারে বের হয়, তারপর আমরা কি দেখি, জাতীয় কংগ্রেস লোকসভা নির্বাচনে খুব খারাপ ফল করে এবং বেশিরভাগ দোষটাই দেওয়া হয় রাহুল গান্ধীকে। এই কারণে তাকে অনেক সময় পাপ্পু নামটাও শুনতে হয়। রাজনীতিতে তার যা অবদান, তাতে অনেকটা পাপ্পুর মতনই লাগে রাহুল গান্ধীকে। এবার মনে প্রশ্ন আসতে পারে, রাহুল গান্ধীর তো ওই বুদ্ধি নিয়ে তার এই যে শেয়ার বাজারের পোর্টফোলিও তৈরি করেছে, এই পোর্টফোলিও কপি করে কী লাভ হবে? তার তো রাজনীতির মতো পোর্টফোলিওর ভ্যালু নিচের দিকে নামতে পারে, এই প্রশ্নটা আসতেই পারে। দেখুন বন্ধুরা, এই প্রশ্নটা যখন আপনি করছেন
তখন একটা উত্তর আপনাকে দিই। এই সমস্ত যে সমস্ত বড় রাজনৈতিক ব্যক্তিরা রয়েছে বা সেলিব্রিটিরা রয়েছে, এটা ক্রিকেটার হতে পারে, সিনেমার অ্যাক্টর হতে পারে, যে সমস্ত বড় বড় ব্যক্তিরাই আছে বা ধনী ব্যক্তিরা রয়েছে, তাদের এই পোর্টফোলিও কিন্তু তারা নিজেরা দেখাশোনা করে না। প্রত্যেকেরই মোটামুটি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে, তারাই কিন্তু এই পোর্টফোলিওগুলো দেখাশোনা করে। হয়তো অনেক সেলিব্রিটি রয়েছে যাদের পোর্টফোলিওতে কতগুলো শেয়ার রয়েছে বা কী রয়েছে তারা নিজেরাও জানে না, তাদের এই অ্যাডভাইসারই এই কাজগুলো করে থাকে। এবার যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হয়ে থাকেন তারা কতটা দক্ষ হয় সেটা আপনাকে হয়তো বলে বোঝাতে হবে না, সেটা আপনারা হয়তো অবশ্যই জানেন। এবার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা যখন পোর্টফোলিও তৈরি করে তাদের পোর্টফোলিও অনেকটা ভালো হবার সম্ভাবনাই বেশি। তারা অনেকটা মিউচুয়াল ফান্ডের মতনই কাজ করে। মিউচুয়াল ফান্ডে যেমন দক্ষ অফিসাররা রয়েছে, তারা মিউচুয়াল ফান্ডে কোন শেয়ারগুলো কেনা হবে, কোনগুলো বিক্রি করা হবে, এগুলো দেখাশোনা করে। ঠিক একই রকমভাবে এই সেলিব্রিটিদেরও যে সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা রয়েছে তারা দেখাশোনা করে তার পোর্টফোলিওতে কোন শেয়ারগুলো কিনতে হবে, কোন শেয়ারগুলো বিক্রি করতে হবে। তাই পোর্টফোলিও যে খারাপ এটা আমরা কিন্তু বলতে পারি না, যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা এই কাজগুলো করছে। এবার এই পোর্টফোলিওতে কোন শেয়ারগুলো কখন কেনা হয়েছে এটা কিন্তু আমরা জানি না। আবার এই মুহূর্তে সেই শেয়ারগুলো ভালো অবস্থায় রয়েছে কি খারাপ অবস্থায় রয়েছে সেগুলোও আমরা জানি না। তাই পোর্টফোলিওগুলো দেখার সঙ্গে সঙ্গে সেগুলোকে কপি করলে হবে না। অবশ্যই কিছু ভালো শেয়ার এখানে থাকবে। আমাদেরকে কি করতে হবে, এই শেয়ারগুলোকে বা এই কোম্পানিগুলোকে ভালো করে রিসার্চ করতে হবে। রিসার্চ করে দেখতে হবে যে এই কোম্পানিগুলো এই মুহূর্তে কীরকম দামে রয়েছে এবং এদের ভবিষ্যৎ কীরকম, কোন সেক্টরে রয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। ম্যানেজমেন্ট কীরকম, এই বিষয়গুলো দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে কোম্পানিটা কীরকম। তাই বন্ধুরা, রাহুল গান্ধী হোক বা নরেন্দ্র মোদী হোক বা অমিত শাহ হোক বা সচিন তেন্ডুলকর হোক, যারই পোর্টফোলিও আপনি ফলো করবেন আপনি ঠকে যেতে পারেন, কারণ আপনি জানেন না সেই শেয়ারগুলো কোন দামে কেনা রয়েছে। তাই অন্ধের মতো কাউকে ফলো করতে যাবেন না। হ্যাঁ, এখানে ভালো কিছু শেয়ার থাকতে পারে, সেই শেয়ারগুলোকে আমাদেরকে গবেষণা করে বের করতে হবে এই শেয়ারগুলো কম দামে আছে না বেশি দাম হয়ে গেছে। এইটুকু কাজ আমাদেরকে করতে হবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর বন্ধুরা, কিভাবে শেয়ার বাছাই করতে হয় এই বিষয়ে যদি জানা না থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই মোটামুটি বুঝতে পারবেন কোন শেয়ারগুলো ভালো এবং নিজেরাই সেটা বাছাই করতে পারবেন। বন্ধুরা, তাহলে আজকের মতো আমাকে এখানেই ছুটি দিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।